Well, first and foremost, we all wanted to give a shout out to our families. নাসার চাঁদে যাওয়ার নতুন অধ্যায় শুরু হয়েছে আর্টেমিস 2 মিশনের মাধ্যমে। এই মিশনের নভোচারীরা ইতোমধ্যে 4,71,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অ্যাপোলো 13-এর দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ফেলেছেন। এই অভিযানের দূরত্ব হতে যাচ্ছে প্রায় 4,06,788 কিলোমিটার, যা মানব ইতিহাসের মহাকাশ গবেষণায় এখন পর্যন্ত সর্বাধিক দূরত্ব। Gearing up to support the flyby. ফেরার পথে ওরিয়ন ক্যাপসুলটি ফ্রি রিটার্ন ট্রানজেক্টরি অনুসরণ করে পৃথিবীর দিকে আসবে। নভোচারীদের এই প্রত্যাবর্তন যাত্রা প্রায় দীর্ঘ 4 দিন হবে বলে আশা করা যাচ্ছে। মিশন চলাকালীন নভোচারীরা চাঁদের দূরবর্তী পৃষ্ঠের বা ডার্ক সাইডের অজানা এলাকাগুলোকে পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে ওরিয়েন্টাল বেসিন নামক বিশাল গর্তটি তারা সচক্ষে দেখবেন, যা আগে কেবল মানবহীন মহাকাশযানের মাধ্যমেই দেখা সম্ভব হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ক্যামেরা থাকা সত্ত্বেও মানুষের চোখের পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেশি কার্যকর, কারণ চোখের রিসেপ্টর সংখ্যা যে কোনো ক্যামেরার চেয়ে অসীম। কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে এই মিশনে অংশ নিচ্ছেন এক অনন্য ক্রু দল, যেখানে রয়েছেন প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী ভিক্টর গ্লোভার, প্রথম নারী নভোচারী ক্রিস্টিনা কচ এবং প্রথম কোনো অমার্কিন বা কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন। যাত্রাপথে যখন নভোচারীরা চাঁদের পেছনের অংশ অতিক্রম করবেন, তখন প্রায় 40 মিনিটের জন্য পৃথিবীর সাথে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। এই মিশনটি পরবর্তী আর্টেমিস 3 এবং আর্টেমিস 4 মিশনের সফলতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। নাসা এবং মহাকাশ গবেষণা সংশ্লিষ্টরা মনে করছেন, এই মিশনের সফলতা ভবিষ্যতের লুনার ল্যান্ডিং বা চাঁদে মানুষের স্থায়ী বসবাস এবং গভীর মহাকাশ গবেষণার পথকে আরও সুগম করবে। তাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।